নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 2রা এপ্রিল 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। শুক্র তুঙ্গস্থ এবং উচ্চস্থ হওয়ার পর আজ কিন্তু প্রথমবার শুক্রের নক্ষত্রে চন্দ্র এসে উপস্থিত, অর্থাৎ যে শুক্র তুঙ্গস্থ এবং উচ্চস্থ হয়েছে তার প্রভাব কিন্তু আজকের দিনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। এবং এই শুক্র আমাদের সুখের কারক গ্রহ এবং শুক্র তুঙ্গস্থ মানে কিন্তু আমাদের ভৌতিক সুখ, চাহিদা, মানসিক ইচ্ছা, মানসিক সুখ, এই ধরনের বিষয়গুলোর প্রাপ্তি যোগ কিন্তু আজকের দিনে কিন্তু বাড়ছে। অবশ্যই তুঙ্গস্থ শুক্র এমন একটি যোগের মধ্যে বর্তমানে আছে যেটা আগামী 8 তারিখে পূর্ণগ্রাস সূর্যগ্রহণে কিন্তু সংগঠিত হবে এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মধ্যগত থাকবে শুক্র। এবং এই ভিডিওর ঠিক আগে আপনারা পেয়েছেন যে আগামী 8 তারিখে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হওয়ার আগে যে সময়টার মধ্যে আপনারা পাস করছেন সেই সময় কোন কোন বিষয়ে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে, কোন কোন বিষয়ে কোন রাশির ভালো মন্দ ফল আসতে চলেছে। আপনারা যারা ভিডিওটি এখন অবধি দেখেননি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আজকের আলোচনায় প্রথম যে বিষয়গুলো উঠে আসবে জেনারেল প্রেডিকশানে আজকের কোন কোন বিষয়গুলো ভালো মন্দ এবং যেটা সকলের জন্য একই রকমভাবেই সমানভাবে প্রযোজ্য। তাই প্রথম প্রেডিকশানটা আপনারা সকলে মনোযোগ সহকারে শুনবেন। এটার জন্য রাশি, লগ্ন, ডেট অফ বার্থ, ঠিকুজি, কুষ্টি কিচ্ছু জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি একটু মনোযোগ সহকারে শুনে যান। প্রথম যে বিষয়টা এখানে আমরা দেখতে পাচ্ছি, সুখের কারক গ্রহ শুক্র উচ্চস্থ এবং এই উচ্চস্থ ভাবের যে নক্ষত্রে চন্দ্র উপস্থিত থাকার জন্য মানুষের মধ্যে যে কোনো ভৌতিক চাহিদা পূরণের কিন্তু ইচ্ছাগুলো মনে প্রকট হবে। যেমন ধরুন কোনো এসি কেনা, ফ্রিজ কেনা, কোনো আপনার খাওয়া দাওয়া করা, হোটেল রেস্টুরেন্টে যাওয়া, যেটা হয়তো অন্য দিনের থেকে আজকের দিনটাকে কিছুটা অবশ্যই আলাদা করবে। একটা ছোটোখাটো চেঞ্জ, ছোটোখাটো একটু শুভ পরিবর্তন বা মেন্টাল হ্যাপিনেস পাওয়ার জন্য কিছু প্রচেষ্টা, এই ধরনের বিষয়গুলো কিন্তু আসবে। মনের মানুষের সঙ্গে কিছুটা সময় কাটাতে ইচ্ছে করছে, কোথাও ঘুরতে ফিরতে যেতে ইচ্ছে করছে, এই ধরনের মানসিক প্রবৃত্তি কিন্তু আসবে। কিন্তু আপনি কতটা এই বিষয়টাকে পাবেন, কতটা আপনার পক্ষে যে চাহিদাটা আপনার মনে এলো সেটা সফলতা পাবে বা সাকসেসফুল হবে, সেটা নির্ভর করছে আপনার জন্মছকে কি দশান্তর্দশা এবং শুক্রের কি শুভ পজিশন আছে, এটা কিন্তু অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। এছাড়া এরকমও হতে পারে যে কোনো সুখভোগের দিকে আপনি কোনো প্রথম পদক্ষেপ আজকের দিনে নিলেন, একটা ফার্স্ট ইচ্ছার থেকে আপনি একটা কার্যে রূপান্তরিত করলেন বা একটা নতুন কিছু ভাবনার মধ্যেও কিছু নিয়ে এলেন। এটাও কিন্তু অনেকের ক্ষেত্রে হতে পারে যে আপনি এই জিনিসটা কিনবেন, একটা কনফার্ম করলেন, হয়তো 1-2 দিন পরে কিনবেন, কিন্তু এইটাও কিন্তু এরই আওতাধীন হতে পারে। শুক্র অবশ্যই শুধু এই সুখ, চাহিদা, ভৌতিক বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে তা নয়, শুক্র বেশ কিছু আমাদের কর্মের বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে। যেমন শুক্র উচ্চস্থ আজকের দিনটায় স্পেশালি মানুষের সঙ্গে মানুষের দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কাউকে কোনো বিষয়ে রাজি করানো, বিশেষত যারা মার্কেটিং, সেলস এই ধরনের কাজে আছে, কোনো লক্ষ্যমাত্রা থাকে, কোনো কাজের ক্ষেত্রে এতটা কাজ করতে হবে, এতগুলো আপনার পলিসি করাতে হবে ইত্যাদি, এই ধরনের লক্ষ্যমাত্রা ভিত্তিক যেসব কাজ থাকে তার মধ্যেও কিন্তু আজকে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে। কারণ কোনো ব্যক্তিকে রাজি করানো, কাউকে কিছু বোঝানো, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। তাছাড়া শুক্র হচ্ছে আমাদের এন্টারটেনমেন্ট, বিনোদন। তো বিনোদন জগতে যারা আছেন, লাইট, ক্যামেরা, স্টুডিও, অভিনেতা, অভিনেত্রী, যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, স্টেজ পারফর্মার, গান বাজনা ইত্যাদি যে কোনো ধরনের ক্ষেত্রগুলোতে, আবৃত্তি এবং আর্টিস্ট যারা আছেন, শিল্পী, পথনাটক যারা করছেন, এই সমস্ত ক্ষেত্রে যেখানে মানুষকে বিনোদন দেওয়া হয় যে কোনো A to Z জায়গায়, সেই সমস্ত বিষয়গুলোতে আজকের দিনে শুক্রের প্রভাব দিন থাকার জন্য ভালো এবং কার্যকরী ভূমিকা থাকতে পারে। এছাড়া সফটওয়্যার, আইটি, কম্পিউটার, নেটওয়ার্কিং, মোবাইল নেটওয়ার্কিং, ইলেকট্রনিক্স, ট্যাক্স, কমার্স, অ্যাকাউন্ট, হায়ার কমার্স, কোনো ধরনের হিসাব ইত্যাদি, যেখানে হিসাব নিকাশের কাজ হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রগুলোতে আজকের দিনটা কিন্তু ভরপুর ভালো রেজাল্ট থাকতে পারে। এবং কসমেটিক্স, পার্লার, কোনো ধরনের মহিলাদের ব্যবহার্য সামগ্রী, কৃষিকাজ, যে কোনো ধরনের চাষাবাদ, আপনি কোনো সবজিপাতি বিক্রয় করছেন, কোনো ধরনের এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন, এছাড়া কোনো ধরনের হোটেল রেস্টুরেন্ট আছে, কোনো ওয়াইন শপ আছে আপনার, সেই ক্ষেত্রগুলোতে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে এবং হোটেল ব্যবসা ইত্যাদি ভ্রমণ পেশা এগুলোতে কিন্তু ভালো ফল থাকবে। সম্পর্ক, রিলেশনশিপ, আপনার অর্থনৈতিক বিষয়, শরীর স্বাস্থ্য, এগুলো খুব ভাইটাল এবং ভালোর মধ্যেও যে সমস্যাগুলো লুকিয়ে থাকবে সেগুলোকে আইডেন্টিফাই করা আমাদের অবশ্যই দরকার। সেগুলো এক এক করে বলবো, তবে তার আগে একটু বলে নিই, স্ক্রিনে থাকা নাম্বারটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারেই কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো ছোটো 1-2 কথার আলোচনা, তা নয়। অনলাইনের আলোচনাও কিন্তু বিস্তারিত এবং সময় সাপেক্ষ হবে, ডিটেল হবে এবং
সব প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। তবে আপনারা চাইলে যদি মনে করেন চেম্বারে আসবেন, কোনো সমস্যা নেই, এই নাম্বারেই কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে নেবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করার পাশাপাশি আমাদের যে ফেসবুক গ্রুপ, যেটা লিখলেই পেয়ে যাবেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, সেটার সঙ্গে যুক্ত থাকবেন। ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করা অনিবার্য, কারণ লাখ লাখ কোটি কোটি চ্যানেলের মাঝখানে চ্যানেলটি আপনার থেকে হারিয়ে যেতে পারে। আর অবশ্যই ইনস্টাগ্রামে আশা করি আপনারা অনেকেই আছেন, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স লিখলে আমাদের পেজটি ফলো করবেন। এই সমস্ত পরিষেবা যা সম্পূর্ণ নিঃশুল্ক। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখুন, যে বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে, শুক্র হচ্ছে আমাদের ভেতরে আসক্তি বা অ্যাডিকশানকে রিপ্রেজেন্ট করে। আসক্তি, কেনাকাটিতে আসক্তি থাকতে পারে, খাওয়া দাওয়ায় আসক্তি থাকতে পারে, ভোগবিলাসে আসক্তি থাকতে পারে, ভালো কাজে আসক্তি থাকতে পারে, খারাপ কাজে আসক্তি থাকতে পারে, বিপরীত লিঙ্গে আসক্তি থাকতে পারে। তো এই আসক্তি কোনো না কোনো ক্ষেত্রে শুক্র বাড়িয়ে দেবে। তো এই অ্যাডিকশান বা আসক্তি বাড়ার জন্য অবশ্যই আপনার কিন্তু সময় এবং অর্থ, এই দুটো অপচয় হওয়ার একটা সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে বেশি মাত্রায়। এটার বিষয়ে আপনাকে কিন্তু নজর রাখতে হবেই, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এটাও মাথায় রাখতে হবে, শুক্র কিন্তু সুখভোগের দিকে মানুষকে ঠেলে দেয়। ফলত আপনার যদি কিছু রুটিন মাফিক কাজ থাকে, বাড়ির কাজ থাকে, অফিসের কোনো পেন্ডিং কাজ থাকে, বিশেষ কিছু ব্যক্তিদের যাদের জন্মছকে শুক্রের নেগেটিভ প্রভাব আছে, তারা কিন্তু একটু অলসতা, আরামপ্রিয় ভাব, ঘোরাফেরা, আনন্দ অনুষ্ঠানে এতটাই মেতে যাবেন যে তারা ব্যালেন্স, যে রুটিনের ব্যালেন্স, সেই রুটিনের ব্যালেন্সটা করতে পারবেন না। আগেই কিন্তু নিজের আনন্দ অনুষ্ঠানটাকে বেশি গুরুত্ব দিয়ে কাজের লোডটাকে কিন্তু পরবর্তী দিনের জন্য বাড়িয়ে দেবে। এরবার যখন শনির নক্ষত্র আসবে বা অন্য কোনো নক্ষত্র আসবে, সেখানে কিন্তু হাড় ভাঙা একটা পরিশ্রমের জায়গা রয়ে যাচ্ছে। এই বিষয়টা কিন্তু ভীষণভাবে কিন্তু নেগেটিভ পয়েন্ট থাকবে। এই বিষয়টাও কিন্তু আপনাদের সচেতন এবং সক্রিয় থাকতে হবে। শুক্র প্রভাবিত দিনে অবশ্যই যে বিষয়টা গুরুত্বপূর্ণ থাকে, আকর্ষণ বল। আপনি কাউকে আকর্ষণ করতে পারবেন, অ্যাট্রাক্ট করতে পারবেন, কাউকে সংমোহিত করতে পারবেন। অবশ্যই এই সংমোহিত শক্তি শুধু যে আপনার একার থাকবে তা নয়, আপনাকে যদি কেউ সংমোহিত করার চেষ্টা করে তার ভেতরেও থাকবে। ডিপেন্ড করছে কার জন্মছক কীরকম। তো আপনাকেও সংমোহিত করা মানেই সব হিপনোটাইজ করছে সেরকম ব্যাপারটা না। আপনাকে কেউ মাথা মুড়িয়ে কিছু নিম্নমানের প্রোডাক্ট বেচে দিল, কেউ মাথা মুড়িয়ে কাজ করিয়ে নিল, এই ধরনের বিষয়গুলো এর মধ্যে ইনক্লুডেড। তো এই বিষয়গুলো কিন্তু হওয়ার একটা সম্পূর্ণ জায়গা হরস্কোপে থাকছে। সাধারণত আপনার ডেলি রুটিন যেটা রোজ নামছা, তার মধ্যে কিছু পরিবর্তনের বার্তা আজকের দিনে থাকতে পারে এবং এই বিষয়টা খেয়াল রাখবেন। রিচ খাবার দাবার ইত্যাদি এগুলো বিষয় একটু আপনাকে কন্ট্রোল করতে হবে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা খুব রোম্যান্টিক। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে ভালো। পুরনো সম্পর্কের সঙ্গে ঠিকঠাক করে নেওয়া, মিউচুয়াল করে নেওয়া, আবার সম্পর্ক প্রতিস্থাপন করার ক্ষেত্রে দিনটা ভালো। ওভারঅল প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে আমি দিনটাকে পজিটিভ দিন হিসেবে বলবো এবং নতুন প্রেম তথা প্রেমের যে কোনো সংযোগ কিন্তু আজকের দিনে অবশ্যই ভালো সাব্যস্ত হতে পারে এবং আজকেই পরখ করে নেওয়ার সেই দিন আপনার শুক্রের ক্ষমতা কতটুকু, অবশ্যই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। দাম্পত্য ক্ষেত্রেও সাধারণত আজকের দিনটা সুখ, শান্তি, ঘনিষ্ঠতা এগুলো বজায় থাকবে। দাম্পত্য সুখ বলতে যেটা বোঝায়, তো সেই বিষয়টা কিন্তু আজকের দিনে বজায় থাকার সম্ভাবনা হরস্কোপের রয়েছে এবং এই বিষয়টা বেশ কিছু অংশে পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এবং মানসিক ইচ্ছা, শখ, এই যে কোনো প্রেম সম্পর্ক, রিলেশনশিপ, বন্ধুত্ব, মানসিক এবং দৈহিক, এই দুই ক্ষেত্রেই কিন্তু অবশ্যই একটা পজিটিভ ভাইব্রেশন আমরা এখানে সম্পর্কের দিক থেকে দেখতে পাবো, যেটা আপনার ক্ষেত্রে অবশ্যই অনুভূতিসূচক এবং স্যাটিসফাই আপনাকে কিন্তু করতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। কিন্তু মাথায় রাখতে হবে বিষয়টা, তুঙ্গস্থ শুক্র তো ফল ভালো দিচ্ছে, কিন্তু যাদের জন্মছকে শুক্র নিচস্থ আছে, যাদের জন্মছকে শুক্র খুব খারাপ পজিশনে আছে, তাদের ক্ষেত্রে এই সুখভোগ থেকে কিছুটা বঞ্চিত হওয়া, সুখভোগ পেয়েও না পাওয়া, কাছাকাছি এসে দূরে সরে যাওয়া, এগুলো তাদের মধ্যে একটা দারুণ নিপীড়ন তৈরি করতে পারে। এই জায়গাটা কিন্তু নেগেটিভ পয়েন্ট থাকবে। যাদের জন্মছকে শুক্র খারাপ পজিশনে আছে, খুব নেগেটিভ ফল দিচ্ছে, এগুলোতে কিন্তু আপনার শুধু এই ধরনের সম্পর্কের সমস্যা নয়, উল্টোপাল্টা খরচ, কোনো নেশাদ্রব্য সেবন, কোনো আসক্তির মধ্যে জড়িয়ে নিজেকে আরও ডাউনে নিয়ে যাওয়া, এগুলোর সম্ভাবনা রয়েছে। সাধারণভাবে আজকের দিনটা শুভ দিন। আপনার শুভ কাজ, শুভ অনুষ্ঠান, শুভ কোনো বার্তা কাউকে দেওয়ার জন্য দিনটা ভালো দিন। আজকের দিনটায় অবশ্যই আমি কালচারাল ফিল্ড, কালচারাল ওয়ার্ক, সোশ্যাল ওয়ার্ক এগুলোতে কিন্তু ভালো ফল থাকবে বলবো। মহিলাদের প্রভাবিত দিন, যারা জাতক জাতিকার মধ্যে যারা জাতিকা আছেন, যারা মহিলা শুনছেন ভিডিওটি, তাদের ক্ষেত্রে দিনটা প্রভাবশালী। অন্য মহিলাকেও রেসপেক্ট করা আজকের দিনে
কিন্তু উচিত বলে আমার মনে হয়েছে। অবশ্যই দেবী শক্তির আরাধনায় আপনার মানসিক শান্তি এবং তৃপ্তি এগুলো আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। শারীরিক দিক থেকে মূল যে সমস্যাটা হচ্ছে পেটের গোলমাল, হজমের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা তথা একটা দীর্ঘমেয়াদী লিভার কিডনি রিলেটেড সমস্যা থাকলে তাদের ক্ষেত্রে আজকের দিনটা সতর্ক থাকতে হবে। এই হচ্ছে মেন রোগভোগের ক্ষেত্রে বিষয়। কিন্তু দেখুন গ্রহণযোগ যেহেতু খুব দ্রুত আসন্ন এবং খুব দ্রুত ক্লোজে চলে আসছে, সূর্য রাহু সূর্যকেতু যোগ, চন্দ্র রাহু চন্দ্রকেতু যোগ যাদের জন্মচকে আছে, আমি কোনো রকম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে আগামী 8 তারিখ অবধি আপনাদের বারণ করব এবং এ বিষয়ে সূর্যের যে ভিডিওটি আপডেট দিয়েছি এখনই দেখে নিতে বলবো। এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে পূর্বাষাঢ়া, যে নক্ষত্রকে সমুদ্রের ঢেউ বা কেউ হাত পাখার সঙ্গে তুলনা করেছে। মানসিক চঞ্চলতা, চটপটে ভাব, এক জায়গা থেকে অন্য জায়গায় মানসিক স্থিতিকে নিয়ে যাওয়ার জন্য এই নক্ষত্রের এই সিম্বলাইজেশন করা হয়েছে। মানুষের মন আজকের দিনে কিন্তু একটি উড়ু উড়ু ব্যাপারটা থাকবে, এদিক থেকে ওদিক, এদিক থেকে সেদিক, এই জায়গাটা মন কিন্তু ভীষণ মাত্রায় ধাবিত হবে। তো এই জায়গাটায় অবশ্যই কিন্তু আমরা একটা প্রভাব দেখতে পাবো। তো জন্ম নক্ষত্র যদি আপনার এখানে হয় অবশ্যই কিন্তু পূর্বাষাঢ়া, পূর্ব ফাল্গুনী এবং অবশ্যই কিন্তু ভরণী, তাহলে দিনটা আপনার জন্য লগ্ন হোক বা রাশি দুই নক্ষত্রের ক্ষেত্রে খুব আবেগপূর্ণ, অনুভূতিপূর্ণ যাবে। তবে বেসিক যে জায়গায় আজকের দিনে যদি আপনার জন্ম রাশির নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী বা পূর্বাষাঢ়া হয় তাহলে কিন্তু আজকের দিনে প্র্যাকটিক্যালিও আপনার জীবনে কিছু ঘটনা ঘটবে, এমন সেখানে কিন্তু ভালো ফল আপনার জীবনে থাকবে। তবে আজকে আমি এটুকু বলবো, লগ্ন নক্ষত্র যদি আপনার শুক্রের নক্ষত্র হয় তাহলেও কিন্তু মানসিকভাবে এবং কোনো প্র্যাকটিক্যালিও কিন্তু সুখদায়ক ঘটনা ঘটতে পারে। আমি চট করে লগ্ন নক্ষত্রকে তো এই বার্তা দিই না, কিন্তু যেহেতু শুক্র উচ্চস্থভাবে আছে এই বার্তা আমি অবশ্যই আপনাদের জন্য আজকের দিনে দিলাম। এবার যে অন্যান্য নক্ষত্রগুলো ভালো ফল পাবে, এখানে শুধু রাশির নক্ষত্রের কথাই বলবো, অর্থাৎ চন্দ্র যে নক্ষত্রে থাকবে সেটা রাশির নক্ষত্র। সেখানে অশ্বিনী, মঘা, মূলা, 3 কেতুর নক্ষত্র ভালো ফল পাবেন। ভালো ফল পাবে 3 সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া ভালো ফল পাবে অবশ্যই কিন্তু রোহিণী, হস্তা এবং শ্রবণা, এই 3 চন্দ্রের রাশির নক্ষত্র। কিছু সমস্যা ফেস করবে বুধের 3 রাশির নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী, এবং আমার মনে হয় কিছু বাধা বিপত্তির সমস্যা থাকবে মঙ্গলের 3 রাশির নক্ষত্র মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠার ক্ষেত্রে। আর আমরা যাদের কথা এখানে বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা এখানে প্রথম অবশ্যই কিন্তু গুরুত্ব দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে আজকের বারবেলা। আজকের বারবেলা সকাল 7টা 4 থেকে 8টা 36-এর মধ্যে সকালে, পুনরায় বারবেলা থাকছে দুপুর 1টা 13 থেকে দুপুর 2টো 44-এর মধ্যে। আর কোনো সময় বারবেলা থাকছে না, এই সময় বারবেলার প্রভাব থাকছে। আজকের অবশ্যই কিন্তু সংখ্যা হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে যে সংখ্যার প্রভাব দিন সেটা হচ্ছে অবশ্যই 6 সংখ্যা, যার মধ্যে রোম্যান্স, আকর্ষণ, কমিউনিকেশান, কোনো শুভ বার্তা থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে যদি 6-এর আধিক্য দেখেন এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে অফ হোয়াইট বা ঘি রং। মেষলগ্ন ব্যবহার করতে পারেন হলুদ, অফ হোয়াইট, সাদা এবং অবশ্যই কিন্তু লাল। বৃষলগ্নের ক্ষেত্রে অফ হোয়াইট ব্যবহার করতে পারেন, নীল, অবশ্যই কিন্তু লাল। মিথুনের ক্ষেত্রে অফ হোয়াইট, সবুজ, হলুদ এবং সাদা ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা, অফ হোয়াইট, হলুদ এবং সবুজ এবং কমলা রং। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে অবশ্যই আমার মনে হয় অফ হোয়াইট ব্যবহার করতে পারেন, সাদা ব্যবহার করতে পারেন, হলুদ, লাল, সবুজ ব্যবহার করতে পারেন। এখানে আপনারা যাদের কন্যা তাদের ক্ষেত্রে, কন্যা লগ্নের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, অফ হোয়াইট, নীল এবং অবশ্যই কিন্তু হালকা কোনো ক্রিম কালার ব্যবহার করা যেতে পারে। তুলার ক্ষেত্রে সবুজ, হলুদ এবং অফ হোয়াইট এবং লাল ব্যবহার করা যেতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ, সবুজ ব্যবহার করা যেতে পারে এবং সঙ্গে সাদা ব্যবহার করা যেতে পারে। অফ হোয়াইটেও কোনো সমস্যা নেই। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, অফ হোয়াইট, হলুদ, সবুজ, লাল এবং নীল। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, নীল, এখানে সবুজ এবং হালকা লাল। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, অফ হোয়াইট, হলুদ, সবুজ, নীল এবং হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে সবুজ, হলুদ, অফ হোয়াইট এবং সাদা ব্যবহার করতে পারেন। আর রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক আপনারা দেখবেন। শুরু করছি আলোচনা। ফোন নম্বর পেয়ে গেছেন, যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই লগ্ন জানা থাকলেই লগ্নটাকে মেন প্রায়োরিটি দেবেন, আর লগ্ন না জানলে এই আলোচনাটা আপনি রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি আলোচনা। মেষলগ্ন, মেষ রাশির ভাগ্যস্থানে চন্দ্র এবং উচ্চস্থ শুক্রের কানেকশান, সেভিংস, ফান্ডিং, আর্থিক ক্ষেত্রে নতুন সংযোগগুলো তৈরি হবে, কিন্তু তার সঙ্গে আপনার ভোগ সুখ বিলাসিতায় কিছু খরচও বাড়বে। বিবাহ সংক্রান্ত বিষয়ে দূরের আসা সম্বন্ধ বা বৈদেশিক ক্ষেত্রে কোনো যারা সম্বন্ধের চেষ্টা করছেন সেই ধরনের যোগাযোগগুলো এই সময় কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা আছে। বিদেশি কাজ কারবার, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ কারবারগুলো ভালো যাবে। এছাড়া আমি আজকের দিকটায় বলবো যে আপনার ক্ষেত্রে ভোগ সুখ, চাহিদা, বিলাসিতা এগুলো জেনারেলি বেশি থাকবে। সামাজিক যোগাযোগ ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে দিনটা লাভদায়ক হতে পারে। তবে
মেন বিষয় যেটা হচ্ছে লগ্নে বুধ বক্রি হয়ে যাচ্ছে, এই সময় কিন্তু আপনার ডিসিশানগুলো অনেকটা 7-5 ভেবে নিতে হবে। যত ডিসিশান আপনি তাড়াহুড়ো মাথায় নেবেন তত কিন্তু সিদ্ধান্তে ভুল হওয়ার প্রবণতা বা টেন্ডেন্সিগুলো হরস্কোপে বাড়তে থাকবে। এখানে সাধারণ আপনার পার্সোনাল কাজ, শখ সাধ পূরণের কাজগুলো করতে পারেন, অসুবিধা নেই। মানসিক সুখ তৃপ্তির জায়গাটা ভালো যাবে। কর্মকেন্দ্রিক বিষয় স্বাভাবিক থেকে ভালোর দিকে এগোবে, কাজের জায়গায় আপনার উন্নতির যোগ আছে। তবে এই বুধ বক্রি হয়ে যাওয়ার জন্য খুব দায়িত্বশীল কাজ যারা করছেন মাইনর সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে এবং আজকের দিনটা লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দিতে হবে। তবুও শুক্র রাশি পরিবর্তনের পর সবে সবে শুক্রের নক্ষত্রে প্রবেশ করেছে চন্দ্র, তো সেক্ষেত্রে লাইফ পার্টনারের হেলথ ইস্যু কিছুটা চললে বিষয়টা একটু খেয়াল রাখবেন, বা পরিবারে কারোর হেলথ ইস্যু চললে বিষয়টা খেয়াল রাখবেন। বিদেশে যারা আছেন, দূরে যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা সুখদায়ক হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষরাশি, বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে শুক্রচন্দ্র কানেকশান এবং শুক্র তুঙ্গস্থ হওয়ার পরে প্রথমবার শুক্রের নক্ষত্র। আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা কিছু অ্যাডভান্টেজ সূচক বিষয় ঘটতে পারে। বিশেষ কিছু বিষয় আপনার যদি বকেয়া কোনো কাজ থাকে সেগুলো শেষ করার প্রয়াস করতে পারেন। তাছাড়া ওষুধপত্র সংক্রান্ত, মেডিকেল সংক্রান্ত কাজ কারবার, বা আপনি যদি নিজে পেশেন্ট হন, কোনো ডাক্তারি অ্যাপয়েন্টমেন্ট, হসপিটালে যাচ্ছেন, এই ধরনের কাজ ইত্যাদি করতে পারেন। এছাড়া কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কমিউনিকেশনের ক্ষেত্রে দিনটা বেশ ভালো যাবে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা ভালো থেকে স্বাভাবিক ফল পাবেন। নতুন প্রেমের যোগাযোগেও কিন্তু অসুবিধা হরস্কোপে থাকছে না। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ যেতে পারে, দাম্পত্য ভাব শুভ থাকবে। তবে চন্দ্র অষ্টম গোচর করার জন্য শারীরিক হেলথ সমস্যা কিছু চললে সেদিকটা একটু খেয়াল রাখবেন। ছোটোখাটো বিষয়ে মুড সুইং একটু বেশি হবে। আর এখানে লোন প্রাপ্তি, আর্থিক প্রাপ্তি, এই ধরনের কাজগুলো আজকের দিনে ডেফিনেটলি ভালো ফল পাবেন। শুক্র অবশ্যই উচ্চস্থভাবে থাকার জন্য আপনাদের ভেতরে কনফিডেন্স অবশ্যই বেশি থাকবে, কিন্তু রাহুর সঙ্গে শুক্র যোগ থাকার জন্য আপনার ভেতরে কিন্তু কিছুটা ওভার এক্সাইটমেন্ট, কোনো বিষয়ে হটকারী সিদ্ধান্ত নেয়, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। দেখুন, বুধ বক্রি হচ্ছে, জন্মছকে যদি বুধ বক্রি থাকে এই সময় ফাটকা ইনভেস্ট করবেন না। প্রেমের ক্ষেত্রে কোনো অপ্রীতিকর সিদ্ধান্ত এই সময় নেবেন না, এবং সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। অযাচিত খরচ একটু হতে পারে যদি জন্মছকে বুধ বক্রি থাকে। এই বিষয়টা বক্রি যাদের আছে তাদের কথাই শুধু মেনশন করলাম আমি। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি, মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু সপ্তমভাবে, এবং অবশ্যই উচ্চস্থ শুক্রের কানেকশান। কর্মকেন্দ্রিক বিষয় আজকের দিনে কিছু শুভ পরিবর্তনের যোগ থাকতে পারে। কাজের জায়গায় কিছু উন্নতি, নতুন কিছু খবর আসে, এবং কর্মক্ষেত্রে কিছু বিশেষ প্রাপ্তিযোগ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এছাড়া দূরে কাজ করতে যাওয়ার যোগ ইত্যাদি ভালো ফল পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়তে পারে, এবং নতুন প্রেম ইত্যাদি যোগাযোগের ক্ষেত্রেও সময়টা অনুরূপ যেতে পারে। কিন্তু এটা খেয়াল রাখবেন, লগ্নপতি বুধের যেহেতু বক্রতা প্রাপ্তি হচ্ছে আজকে, তো যে কোনো ডিসিশান তাড়াহুড়োর মাথায় নির্ণয় নেওয়া এগুলোতে কিন্তু ভুলভ্রান্তি সূচক বিষয় থাকতে পারে, এবং যে কোনো বিষয় কিন্তু এই আপনার লাইফ সংক্রান্ত বিষয়, জীবন জীবিকা সংক্রান্ত বিষয়, এই ধরনের ডিসিশানগুলো আপনি কিন্তু একটু ভেবে চিন্তে নেবেন। কারণ বুধ যেহেতু বক্রি হয়ে যাচ্ছে, গ্যাজেটস পারচেজ ইত্যাদি ক্ষেত্রে যোগ আছে, কিন্তু একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাবে। দাম্পত্য সুখ মনের উপর ভালো থাকবে। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। ব্যবসায়িক উন্নতি, যোগাযোগ এবং অ্যাজ ওয়েল অ্যাজ কর্মক্ষেত্রে উন্নতি, এই দু ধরনের যোগই কিন্তু একধারে চলতে থাকবে। আর আমি এটুকু বলতে পারি, আজকের দিনটায় মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, পরিবারের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের উচিত হবে। শুক্র উচ্চস্থভাবে থাকার জন্য এটাও আপনাদের ভালো, যে জ্ঞান অর্জন, বিদ্যা, বুদ্ধি বিকাশ, চাকরিমুখী পড়াশোনাগুলোর ক্ষেত্রে ভালো হবে। অলরেডি যারা জন্মস্থান থেকে দূরে আছেন ভালো ফল পাবেন। এই বিষয়ে শুক্র উচ্চস্তর ভিডিও, সামনেই শনি নক্ষত্র পরিবর্তন, সে ভিডিওটি দেখে নেবেন, এবং বড় সড়ো পরিবর্তন আসছে আপনাদের। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। কর্কট লগ্ন, কর্কট রাশি যদি হয় আপনার, তাহলে কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র ষষ্ঠভাবে এবং উচ্চস্থ শুক্রের কানেকশান। কিছু ভোগ সুখের ইচ্ছা, কিছু বিষয় আপনার চাহিদা, কোনো মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে আজকের দিনটা ভালো হতে পারে। লোন প্রাপ্তি, আর্থিক যোগাযোগ, আর্থিক কোনো কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। পরিবারের কোনো কাজ, বাড়ির কোনো কাজ ইত্যাদি এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। কর্মভাবের ক্ষেত্রে দেখুন, কর্মভাবে বুধ বক্রি হয়ে গেল, ফলত কর্মক্ষেত্রে এই মুহূর্তে মাইনর সিলি মিস্টেক্সের জায়গাটা খেয়াল রাখতে হবে। ছোটোখাটো বিষয় একটু সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে। ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে, সেটা পেতে পারেন। যারা বৈদেশিক ক্ষেত্রে কোনো কাজের সংযোগের চেষ্টা করছেন, জন্মছকে বুধ বক্রি থাকলে এক্ষেত্রে একটু বাধাপ্রাপ্ত হতে পারেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য জীবন ভালো যাবে। সম্পর্ক, রিলেশনশিপ ক্ষেত্রগুলো আলাদা করে আমি বলবো এখানে কিন্তু খারাপ না, কিন্তু এটা খেয়াল রাখবেন যে শনি মঙ্গল যোগ চলছে, যারা একদমই জানেন না কর্কট লগ্ন, জন্মছকে শনি মঙ্গল যোগ থাকলে বর্তমান সময়টা একটু হলেও ভেবেচিন্তে এগোবার সময়। আর আমি এটুকু বলতে পারি, আজকের দিনে যেহেতু শুক্রের উচ্চস্থ দৃষ্টি থার্ড হাউসে থাকছে, মানে তৃতীয় ঘরে, যোগাযোগ ভালো
ভালো হবে, ভ্রমণ ভালো হবে, কমিউনিকেশান ভালো হবে, কিন্তু বুধ বকরি হয়ে যাওয়ার জন্য অনলাইন কাজে একটু বাধাবিঘ্নতা আপনাকে হয়তো ফেস করতে হতে পারে যদি জন্মছকে বুধ বকরি থাকে। ঘুম সংক্রান্ত বিষয় এর এফেক্ট পড়তে পারে। অন্যান্য বিষয়ে সাধারণত আজকের দিনটায় পার্সোনাল কাজ করা যেতে পারে, ধর্মকর্ম আধ্যাত্মিক কাজে উন্নতি থাকতে পারে, অফিসিয়াল কাজ মেডিকেল কাজ করতে পারেন। শুক্রচন্দ্র যোগ থাকার জন্য আপনার ভিতরে উৎফুল্লতা, আনন্দ, এন্টারটেনমেন্ট রিলেটেড বিষয়গুলো মনের ভেতর বেশি কাজ করছে, সেগুলোতে আপনি ডেফিনেটলি আজকের দিনে ভালো ফল পেতে পারেন। আরও বিস্তারিত জানতে অবশ্যই শুক্র উচ্চস্থ এবং শনির যে নক্ষত্র পরিবর্তন তাতে আপনাদের রাশির ঢাইয়ার একটা বড় প্রভাব এখানে কিন্তু পড়তে চলেছে, ঢাইয়ার পরিবর্তন হচ্ছে ফলে সেটা কিন্তু দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি কিন্তু পঞ্চমভাবে এবং উচ্চস্থ শুক্রের কানেকশান অষ্টমে। লাইফে কিছু পজিটিভ চেঞ্জ, আপনার কিছু ক্রিয়েটিভ প্রতিভা, এগুলোর পারফরমেন্স ভালো হওয়া এবং অবশ্যই আপনার ক্ষেত্রে নতুন কিছু কাজ শুরু করা, নতুন কিছু বিষয় অগ্রগতি পাওয়া, এগুলো ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যেতে পারে। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, পড়াশোনা কেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন। চন্দ্র এবং শুক্রের কানেকশান এবং অষ্টমের কানেকশান থাকার জন্য আজকের দিনে ভোগ সুখ বিলাসিতা চাহিদা এগুলোর প্রভাব বাড়তে পারে। তবে পেটের গোলমাল, হজমের সমস্যা, ইউরিনারি সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে, কিন্তু কিছু ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি এগুলোর প্রবণতা থাকতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে। সেকেন্ড ম্যারেজের কানেকশান হরস্কোপে আছে, এখানে সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। কর্মক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন, ট্রান্সফার, রুটিন ট্রান্সফার, উপরি অর্থ প্রাপ্তি, কিছু পাওনাগণ্ডা অর্থ উদ্ধার, এগুলো ক্ষেত্রে সময়টা কিন্তু যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। সাধারণ কেনাকাটি শখসাদ পূর্ণের কাজ করা যেতে পারে, প্রবলেম সেক্ষেত্রে নেই। তবে দেখুন খরচ একটু ঊর্ধ্বগামী হবে। কমিউনিকেশান ভালো হবে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, সেলসের কাজ, ফিল্ড ওয়ার্ক, অনলাইনের কাজ, আউটডোর ওয়ার্কস, এগুলোতে আপনি জেনারেলি ভালো ফল পাবেন। এবং যে কোনো সোশ্যাল কমিউনিকেশান, অনলাইন কমিউনিকেশান, এগুলো বিষয়ে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। এবং ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। তবে ভাই বোন স্থানীয় কারোর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে দিকটা খেয়াল রাখবেন। কোর্ট কাছারি বিষয়ে কিছু মীমাংসা সূত্র, সমাধান সূত্র পেয়ে যেতে পারেন। পিতা গুরুজনদের মতকে রেসপেক্ট করা উচিত হবে, তাদের হেলথের বিষয়ে বর্তমানে কিছু সমস্যা চলে একটু খেয়াল রাখতে হবে। চন্দ্র পঞ্চমভাবে থাকার জন্য এখানে কিন্তু আমি এটুকু বলবো, আধ্যাত্মিক সাধনা, জ্ঞান, বুদ্ধি চর্চা, এগুলো ক্ষেত্রে সময়টা আজকের দিনে ভালো যাবে। ঘুমের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। গবেষণা, রিসার্চ, এই ধরনের ক্ষেত্রগুলোতে আজকের দিনটা খুবই ভালো ফল পাবেন এবং এই বিষয়ে কিন্তু আপনারা অবশ্যই পজিটিভ ভাইব্রেশন পাবেন। গান বাজনা ইত্যাদি যারা করছেন, কালচারাল ফিল্ডে যারা আছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল এখানে কিন্তু থাকছে। বাড়ি জিনিসপত্র কেনাকাটি, গ্যাজেটস পারচেজ, এগুলো কিছুটা হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি, কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি, কন্যার অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি কিন্তু আপনাদের চতুর্থভাবে। শুক্র উচ্চস্থের প্রভাব থাকছে। বাড়ির কাজ, পার্সোনাল কাজ, গৃহস্থলী কাজ, কেনাকাটি, শখ আহ্লাদ পূরণের কাজ, যে কোনো কিছু করতে পারেন, সেখানে সমস্যা নেই। গাড়ি, গ্যাজেটস এগুলো ক্রয় বিক্রয় করা যেতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থাকবে। তবে শুক্রের প্রভাব সমসপ্তমে থাকার জন্য আপনি কাউকে অ্যাট্রাক্ট করতে পারেন, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। অবশ্যই প্রেমের ক্ষেত্রে কিছু রোম্যান্টিক মুহূর্ত এগুলো কিন্তু ফিল করবেন। দাম্পত্য যোগ আজকের দিনে ভালো, দাম্পত্য সুখ শান্তি এগুলো কিন্তু থাকছে। তবে দেখুন সূর্যগ্রহণের সময় যত এগিয়ে আসছে, দাম্পত্য বিষয়ে কয়েকটা পয়েন্ট একটু সমস্যাবহুল হয়ে উঠছে। দাম্পত্য ক্ষেত্রে কোর্ট কাছারি ইত্যাদি সমস্যা, প্রবলেম এগুলো চললে এগুলো কিন্তু দাম্পত্য ক্ষেত্রে কিছু প্রবলেমের কারণ হতে পারে। তো এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই একটু সচেতন থাকতে হবে। দাম্পত্য বিষয় এগুলো কিন্তু কিছুটা নেতিবাচক ফলের মধ্যে থাকবে। এছাড়া ব্যবসার ক্ষেত্রে একই বিষয়টাই প্রযোজ্য। তাড়াহুড়ো করে কিছু কাজ ব্যবসার ক্ষেত্রে ভুল প্রমাণিত হতে পারে, কিছু প্রবলেম, কিছু সমস্যাকে ডেকে আনতে পারে। এই বিষয়টা সাধারণভাবে একটু খেয়াল রাখতে হবে। সাধারণভাবে যাত্রা, আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, অনলাইনের কাজকর্মে গ্রোথ থাকবে। এই বিষয়ে ভালো ফল পাবেন আজকের দিনে। জেনারেল ব্যবসার মধ্যে ইলেকট্রনিক্স, মহিলাদের ব্যবসা সামগ্রী, কসমেটিক্স, অনলাইনের ব্যবসা, মেডিকেল ইত্যাদি জাতীয় ব্যবসাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা আপনারা গুড রেজাল্ট অবশ্যই পাবেন। আর কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ এগুলো করতে পারেন। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দিতে পারেন। ভাগ্যপতি শুক্র উচ্চস্থ মানে পরিস্থিতি আপনার সহায় হবে। বেশ কিছু আপনার বাধাপ্রাপ্ত কাজ, ইম্পর্টেন্ট কাজ, যে কাজগুলো হয়তো আগে আটকে গেছিলো, সেই ধরনের কাজে কিন্তু আপনি অগ্রগতি, উন্নতি ফেস করবেন। সেগুলোতে অবশ্যই পজিটিভ ফল পাবেন। ডিটেলটা জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া রইল। সাধারণভাবে রোজের যে রুটিন, ডেলি রুটিন, তার কিছু পরিবর্তন হবে। সেভিংস ফান্ডিং আজকের দিনে হতে পারে। কর্মজীবনের একটু প্রভাব পড়বে, কারণ দেখুন কর্মপতি বুধ, আপনাদের লগ্নপতি বুধ আজ বক্রি হয়ে যাচ্ছে। ফলত কর্মক্ষেত্রে যদি জন্মছকে বুধ বক্রি থাকে, এই মুহূর্তে কনসেন্ট্রেশনের অভাব, কিছু ক্ষেত্রে পারফরমেন্স কিছুটা ড্রপ করা, এই ধরনের সম্ভাবনা থাকছে। এটা আপনাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু নজর রাখতে হবে। স্বাস্থ্য বিষয়ক এই সময় কিন্তু রুটিন মাফিক জায়গাটা মেনটেন করে চলতে হবে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র এবং শুক্রের যে কম্বিনেশন, এটা ইন্ডিকেট করছে যে তুঙ্গস্থ শুক্রের প্রভাবে তুলার মানুষদের মধ্যে অগ্রগতি, উন্নতি এবং এগিয়ে যাওয়ার এবং নিজের অবশ্যই ক্ষমতা প্রদর্শন করার একটা জোর থাকবে। শুক্র ষষ্ঠভাবে অবস্থান করলেও এখানে কিন্তু কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা, এগুলোতে আপনি ভালো ফল পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক থাকবে। বুধের সপ্তম স্থানে বক্রি হয়ে যাওয়ার জন্য এটা খেয়াল রাখতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় কিন্তু খুব বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। তাড়াহুড়ো করলে ছোটোখাটো বিষয়ে ব্যবসায়িক ভুল হতে পারে। দাম্পত্য বিষয়ে সামান্য মতপার্থক্য, একটু আধটু তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি, আপনাদের শুক্র যেহেতু উচ্চস্থ আছে, আপনাদের মধ্যে আকর্ষণ বল থাকবে। কাউকে কোনো প্রস্তাব দেওয়া, কারোর সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করা, এগুলো ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত ভালো যাবে। দেখা সাক্ষাৎ, যোগাযোগ কারোর সঙ্গে ইত্যাদি এগুলো আজকের দিনে করতে পারেন। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন। পরীক্ষার্থীদের ক্ষেত্রে ভালো ফল থাকছে। এখানে কিন্তু আমি মনে করি খেলোয়াড় যারা আছেন তারাও কিন্তু ভালো ফল পাবেন। মহিলাদের সঙ্গে বাগবিতণ্ডা, ঝগড়াঝাটি এড়িয়ে চলার চেষ্টা করবেন। আর এইটুকু বলতে পারি যে বিবাহ সম্পর্কিত বিষয়, কোনো কোর্ট কাছারি বিষয় চলে, যেহেতু বুধ বক্রি হয়েছে সেদিকটা কিন্তু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে চন্দ্র যেহেতু আজকে তৃতীয়ভাবে অবস্থান করছে, ভ্রমণ যোগ, কোনো নতুন উদ্যোগ, কারোর সঙ্গে কোনো মিটিং, আলাপ আলোচনা, কোনো শিডিউল সেট করা, এগুলো ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা ভালো যেতে পারে। এবং টার্গেট ভিত্তিক কাজ, সেলসের কাজ, অনলাইনের কাজগুলোর মধ্যে আজকের দিনে স্বাভাবিকভাবে গ্রোথ হরস্কোপে থাকবে। জেনারেল কর্মভাব ভালো এবং কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকে। রুটিন ট্রান্সফার, কর্মক্ষেত্রে জব পরিবর্তন, এগুলোর সম্ভাবনা রয়েছে। কোর্ট কাছারি বিষয়ে কিছু বিবাদ অশান্তির মীমাংসা সূত্র আজকের দিনে থাকতে পারে। শুক্র উচ্চস্থ থাকে এবং রাহুর সঙ্গে যুক্ত থাকার জন্য মাথায় রাখবেন আপনাদের ক্ষেত্রে সব কিছু একটু বেশি ওভার এক্সাইটমেন্ট, কোনো কিছু অতিরিক্ত চাহিদা, এগুলো একটু বাড়তে পারে। এগুলো কন্ট্রোল করা দরকার। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্র উচ্চস্থ পঞ্চমে এবং সেই শুক্রের নক্ষত্রে চন্দ্র রাশির দ্বিতীয়। দেখুন, খরচপাতি তো একটু বাড়তে পারে, কিন্তু অবশ্যই আপনার ভোগ সুখ, চাহিদা, বিলাসিতা, কিছু ইচ্ছা শখ পূরণ হতে পারে। ফাটকা লাভের ক্ষেত্রে সূর্য রাহু গ্রহণযোগ না থাকলে এই মুহূর্তে কিছু যোগাযোগ আসতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে নতুন কিছু মাত্রা আজকের দিনে থাকতে পারে এবং প্রেমের ক্ষেত্রে কিছু শুভ ঘটনা ঘটার ইঙ্গিত হরস্কোপে আছে। সবথেকে ভালো বিষয় প্রেমজ বিবাহের কানেকশানের ক্ষেত্রে ভালো। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, সেভিং ফান্ডিং করতে পারেন। বিদেশি টাকায় যারা ইনকাম করছেন, আর্থিক ইনকাম বাড়তে পারে। বিদেশে যারা অলরেডি আছেন, তারা বিদেশে কোনো কাজ করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আজকের দিনটায় সেকেন্ড ম্যারেজের কানেকশানও খুব ভালো যাবে। কর্ম বিষয়ে সরকারি কাজে উন্নতি থাকবে। কাজের ক্ষেত্রে এখানে অবশ্যই যারা টেকনিক্যাল প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে এবং যে কোনো আর্টিস্টিক ট্যালেন্ট যাদের আছে, টেকনিক্যাল নলেজ যাদের আছে, যারা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো কাটার সম্ভাবনা আছে। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি, এগুলো কিন্তু আজকের দিনে থাকবে। এবং আজকের দিনে এটুকু বলবো, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। আবৃত্তি, গান, অভিনয়, আঁকার সঙ্গে যুক্ত যারা আছেন, কোনো লেখালেখির কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ বিস্তারিতভাবেই আজকের দিনে থাকতে পারে। আর অন্যান্য বিষয়ের মধ্যে জেনারেল ব্যবসার ক্ষেত্রে খুবই ভালো আজকের দিনটা, কেন ব্যবসার অধিপতি শুক্র উচ্চস্থ। ব্যবসার ক্ষেত্রে লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগ বৃদ্ধি এবং অবশ্যই পজিটিভ কিছু ঘটনা ঘটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে। সন্তান স্থান শুভ থাকতে পারে, তবে শুক্র রাহু যেহেতু সূর্যের যোগ চলছে, তো সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। সাধারণত লিভার, কিডনি রিলেটেড সমস্যা, পেটের সমস্যায় যারা ভুগছেন, ভীষণভাবে সতর্ক থাকবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল। এবং শনি নক্ষত্র পরিবর্তনে আপনাদের রাশি ঢাইয়ার ফলের পরিবর্তন হচ্ছে, সে বিষয়ে যে ভিডিওটি আপডেটস আগিয়ে দিয়েছি সেটা অবশ্যই এখনই দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশি, ধনুলগ্ন, ধনুরাশি ক্ষেত্রে চন্দ্র রাশিতে বা লগ্নে প্রবেশ করেছে এবং অবশ্যই আজকে শুক্রের নক্ষত্রে উচ্চস্থ প্রভাব পাবেন। ইচ্ছা শখ পূরণ, প্রাপ্তিযোগ ধনু লগ্নের ক্ষেত্রে থাকবে। অবশ্যই লোন ইত্যাদি প্রাপ্তি, আপনার মানসিক ইচ্ছা স্ফূর্তি এবং বাড়ির কিছু কাজ, ইম্পর্টেন্ট কিছু কাজ, ঘরোয়া কিছু কাজ, বাড়ির জিনিসপত্র ক্রয়, গ্যাজেটস পারচেজ, এগুলোর ক্ষেত্রে দিনটা আইডিয়াল হতে পারে। ষষ্ঠপতি শুক্র চতুর্থে থাকার জন্য এবং অষ্টমপতি অবশ্যই কিন্তু লগ্নে থাকার জন্য ব্রঙ্কিয়াল সমস্যা, কিছুটা চেস্ট লাংলেটের সমস্যার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন এবং পরিবারে কারোর অসুস্থতা থাকলে সেদিকটা খেয়াল রাখবেন। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা ভালো। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা হরস্কোপে নেই, তবে বুধ যাদের বক্রি আছে তাদের ক্ষেত্রে কোনো বিষয়ে দাম্পত্য এবং প্রেমের ক্ষেত্রে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। অনলাইন কাজে গ্রোথ, উন্নতি, এগুলো কিন্তু থাকবে। কর্মভাব ভালো যাবে। কর্ম ব্যবসার অধিপতি বুধ বক্রি যেহেতু, এটা মাথায় রাখবেন। চাকরি এবং ব্যবসা দুক্ষেত্রেই কিন্তু মনোসংযোগের জায়গাটা খেয়াল রাখবেন। তাড়াহুড়ো করলে কিছু ভুল ভ্রান্তি, সিলি মিস্টেক, এগুলো হওয়ার সম্ভাবনা আছে। যাত্রা, কমিউনিকেশন, আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, এগুলোতে কিন্তু আপনি ভালো ফল পাবেন। পরিবারে কারোর আগমন ঘটতে পারে। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজগুলো জেনারেলি আজকের দিনে ভালো যাবে। আর আমি এটুকু বলতে পারি, আপনাদের জ্ঞান অর্জন, পরীক্ষা, পড়াশোনা, উচ্চশিক্ষা, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ। লাইফে কিছু পজিটিভ ট্রান্সফরমেশন ঘটতে পারে এবং অবশ্যই কোর্ট কাছারি বিষয় থেকে মুক্তি লাভ হতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর অবশ্যই পরিবারের মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন, সেগুলোতে ভালো ফল পাবেন।
মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির দ্বাদশ এবং উচ্চস্থ শুক্রের কানেকশন তৃতীয়। যোগাযোগ, যাত্রা, ঘোরাঘুরি, একটু ব্যস্ততায় দিক ওদিক যাওয়ার প্রয়োজনীয়তা সেগুলো কিন্তু কোনোভাবে পড়তে পারে। কর্মক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা, নতুন উদ্যোগ এবং টার্গেট ভিত্তিক কাজগুলোতে খুব ভালো ফল পাবেন এবং বকেয়া কিছু কাজ থাকলে সেগুলো শেষ করতে পারবেন। সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগ আছে। চলতি প্রেমের মধ্যে নতুন কিছু ভালো সম্ভাবনা, রোম্যান্টিক মুহূর্ত থাকার সম্ভাবনা রয়েছে। তবে প্রেমের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, অবশ্যই শুক্র রাহু যোগে কোনো ভুল প্রেমের ফাঁদে পড়ে যেতে পারেন, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এবং এটা আপনার দিক থেকেও হতে পারে, এটা অন্যদের দিক থেকেও সে আকর্ষণ থাকতে পারে, সে বিষয়টা খেয়াল রাখা দরকার। পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন। সাধারণত ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। কোনো মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। দ্বাদশস্থ চন্দ্রের কানেকশন ঘুমের পরিমাণ বাড়াতে পারে। বিদেশে যারা আগে থেকেই আছেন, অলরেডি বৈদেশিক কোনো সংযোগ কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। এছাড়া আজকের দিনটায় টার্গেট ভিত্তিক যে কোনো কাজকর্মের মধ্যে পারিবারিক কাজ হতে পারে, পার্সোনাল কাজ হতে পারে বা আপনার অফিসিয়াল কাজ হতে পারে, সেই সমস্ত কাজে অগ্রগতি থাকবে। অবশ্যই আজকের দিনে পড়াশোনা মোটের উপর ভালো যাবে, উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন। তবে আজকের দিন একটু সময় অপচয় হওয়ার যোগ আছে। কিছু কিছু ক্ষেত্রে আপনার কর্মের থেকে বেশি আপনার আরামপ্রিয়তা, ভোগ সুখ, চাহিদা এগুলো বেশি প্রাধান্য পাবে। এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। ডিটেলে জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। বিবাহ সম্পর্কিত বিষয়ে দূরের সম্বন্ধ এবং রেগুলার অনলাইন মারফত কোনো সম্বন্ধ বিবাহের যোগাযোগ আজকের দিনে কিন্তু কার্যকর হতে পারে। কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান একাদশ এবং উচ্চস্থ শুক্রের কানেকশান। আপনার অবশ্যই কথাবার্তার মূল্য থাকবে। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো, গান বাজনা, অভিনয়, যারা কোনো সোশ্যাল ইনফ্লুয়েন্সার বা যারা কথা বেছে খান তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ থাকবে। একটু রিচ খাবার দাবার, একটু অন্য ধরনের খাবার দাবার, ডেলি রুটিনে যে খাবারগুলো থাকে তার বাইরে কিছু ভালো খাবার দাবার ট্রাই করার আজকে মানসিক ইচ্ছা থাকতে পারে। লোন প্রাপ্তির ক্ষেত্রে ভালো, ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হবে। প্রাপ্তিস্থান শুভ থাকবে। আটকে থাকা কাজে অগ্রগতি, উন্নতি থাকবে। বকেয়া কাজগুলো শেষ করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে মোটের ওপর স্বাভাবিক থাকলেও বুধ যেহেতু বকরি হয়ে গেছে, প্রেমের ক্ষেত্রে কিছু বিষয় একটু মানসিক জায়গাটা ভুল বোঝাবুঝি হতে পারে। কর্মযোগ আজকের দিনে কিন্তু ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ এগুলো থাকবে। কাজের ক্ষেত্রে কোনো সমস্যা সেই অর্থে কিন্তু থাকছে না। ব্যবসার ক্ষেত্রটা দেখুন একটু বুঝে শুনে এগোতে বলবো। ব্যবসার ক্ষেত্রে এই নয় যে আজকের দিনটা খারাপ, আজকের দিনটা জেনারেলি ভালো যাবে। কিন্তু যেহেতু সূর্য রাহু গ্রহণযোগ খুব কাছাকাছি চলে আসছে, ব্যবসার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। বিবাহ সম্বন্ধ আলোচনা বা এগুলোর ক্ষেত্রে ফাইনালাইজ করার ক্ষেত্রে সূর্যগ্রহণ সামনে, এগুলো কিন্তু ভাব বিচার করে এগোবেন। আজকের দিনটা সেভিংস ফান্ডিং করতে পারেন। অর্থকরী কাজ আজকের দিনে হতে পারে। পরিবারের কোনো কাজকর্ম, কেনাকাটি, পারিবারিক জিনিসপত্র ক্রয় এগুলো হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তান যারা ক্যারি করে আছেন, যেহেতু বুধ বকরি হয়ে গেছে, একটু হেলথ কনসাস থাকবেন। অনলাইন টাকা ট্রান্সফার বা ইত্যাদি এগুলো বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন। চন্দ্র একাদশে থাকার জন্য আজকের দিনে ইচ্ছা, শখপূর্ণ, আপনার প্রাপ্তিযোগ এগুলোতে যথেষ্ট ভালো ফল পাবেন। এই জাতীয় ক্ষেত্রে আপনি কিন্তু আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর জেনারেলি আজকের দিনটা কর্মমুখী থাকবে, পরিবারের মতকে গুরুত্ব দেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। অবশ্যই শনি নক্ষত্র পরিবর্তন করায় 7.5 ফলে অনেক পরিবর্তন হবে, সেটা কিন্তু সামনেই আসছে, দেখে নেবেন। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু কর্মভাবে এবং উচ্চস্থ শুক্রের প্রভাব, উৎফুল্লদায়ক মনে কিছু ঘটনা ঘটতে পারে, পজিটিভ পরিবর্তন কিছু আসতে পারে, যেটা আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোর্ট কাছারি বিষয়ে কিছু মীমাংসা সূত্র বা কিছু পজিটিভ চেঞ্জ হওয়ার বিষয় আছে। যদি আপনার আজকে কোনো মামলা, হিয়ারিং এগুলো থাকে, এগুলো বিষয়ে সচেতন থাকবেন। আপনার যে কোনো এন্টারটেনমেন্ট রিলেটেড কাজ আজকের দিনে ভালো হবে। কর্ম সংক্রান্ত বিষয়ে যে কোনো কাজে উন্নতি পাবেন এবং রুটিন মাফিক ট্রান্সফার, পদোন্নতি এগুলোর সম্ভাবনা রয়েছে ফাটকা লাভের সংযোগ। তবে রাশিতে শুক্র আপনাকে কিন্তু সুখভাব প্রদান করলেও রাশিতে কিন্তু সূর্যগ্রহণের একটা আসন্ন প্রভাব কাজ করছে, যেটা অবশ্যই কিন্তু খুব ভাইটাল। এই ভিডিওর আগে যে আপডেটসটা দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন। অন্যান্য বিষয়ের মধ্যে সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে আজকে দিনটা এক কথায় রোম্যান্টিক কাটবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো কাটবে। জেনারেল ব্যবসাগুলো শুভ ফল দিলেও বুধ যেহেতু আজ থেকে বকরি হচ্ছে, অবশ্যই বিষয়টা খেয়াল রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে কিছু ফলের কিন্তু পরিবর্তন আজকের দিনে আসবে এবং এরপর থেকে একটু চোখ কান খোলা রেখে এগোতে হবে। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি থাকবে। এছাড়া আপনার যোগাযোগ, যাত্রা, কমিউনিকেশন এগুলো কিন্তু ভালো হবে। কেনাকাটি, শখাদলাত পূরণের কাজ আজকের দিনে হতে পারে। দিনটাকে কিন্তু আপনি অবশ্যই আজকের দিনে কাজে লাগাতে পারেন, ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে। কিন্তু কিছু ব্যক্তিদের মধ্যে একটু কাজ ফাঁকি দেওয়া, অলসতা, একটু ক্লান্তিভাব এগুলো থাকবে। আদারওয়াইজ দিনটা কিন্তু পজিটিভ থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর আমি জেনারেলি একটু পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখতে বলবো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর অবশ্যই আজকের দিনে কাউকে কিছু রাজি করানো, বোঝানোর জন্য আপনাদের জন্য অত্যন্ত ভালো দিন আজকের দিনটা। আপনাদের মধ্যে একটা ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ আজকের দিনে ঘটবে।